মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও শুল্ক আরোপের ক্ষমতা নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন। তিনি বলেছেন, শুল্কের হুমকি দেখিয়ে তিনি বিশ্বের ৮টি সামরিক সংঘাতের মধ্যে ৫টি সরাসরি বন্ধ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপ এবং বিনিয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্র ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার আয় করছে। তিনি বলেন, আমি ৮টি যুদ্ধের মধ্যে ৫টি সরাসরি বন্ধ করে দিয়েছি শুল্কের হুমকি দেখিয়ে। ট্রাম্প অতীতেও এই ধরনের কৃতিত্ব দাবি করেছেন। বিশেষ করে গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত থামানোর ক্ষেত্রে তিনি শুল্কের হুমকিকেই প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করেছিলেন বলে দাবি করেন। গত ১৯ নভেম্বর ওয়াশিংটনে এক অনুষ্ঠানে ট্রাম্প জানান, ভারত পাকিস্তানের মধ্যে সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ এড়াতে তিনি উভয় দেশের উপর ৩৫০% শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। এই পোস্টেই ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের কড়া সমালোচনা করেন। তিনি দাবি করেন, বর্তমানে প্রায় কোনো মূল্যস্ফীতি নেই, অথচ তার কথায় স্লিপি জো বাইডেনের অধীনে যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতি ইতিহাসে সবচেয়ে খারাপ ছিল। তিনি আরও উল্লেখ করেন, পুঁজিবাজার মাত্র ৯ মাসে ৪৮ বার সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ট্রাম্পের দাবি, বর্তমানে যুক্তরাষ্ট্র সবচেয়ে ধনী, শক্তিশালী ও সম্মানিত অবস্থায় রয়েছে। ট্রাম্পের এই দাবি আন্তর্জাতিক রাজনীতিতে শুল্ক নীতির প্রভাব নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিতে পারে। ঋতুপর্ণা, জনকণ্ঠ।